বন্ধুরা, ছোটোবেলা থেকে তোমাদের পূজা দিদি এত বড় হয়ে গেছে, এখনও কিন্তু কোনোদিনও বরযাত্রী যায়নি। আমি জীবনে প্রথমবার আজকে বরযাত্রী যাচ্ছি। তো চলো, তাই জন্য কিন্তু সুন্দর সুন্দর রেডি হয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো, আমার দিদির ঘরের খাটটা একবার দেখো, মনে হচ্ছে মেকআপের দোকান খুলে নিয়ে বসেছে। তো এখানে পার্লারে মানে মেকআপ আর্টিস্টের কাছ থেকে কিন্তু দিদি আর বরদিদিও কিন্তু সেজেছে। আর দিদি কিন্তু দেওরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কারণ আজকে দেওর যাবে বিয়ে করতে, মানে আমাদের দাদা। তো চলো তাড়াতাড়ি করে দাদাকে রেডি করাচ্ছে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে সমস্ত মানে তত্ত্বর জিনিসগুলো রেডি করা হয়েছে। তো দাদার কিছু ফটোশ্যুট করার ছিল, তো সেই দাদা কিন্তু এসেছে, ক্যামেরাম্যান দাদা। তো খুব সুন্দর করে দাদার ফটোগুলো শ্যুট করে নিচ্ছিল। আর এখানে কিছু নিয়ম আছে মানে বিয়ে করতে যাওয়ার আগে, তো সেই নিয়মগুলো কিন্তু এখন মাইমা একে একে করে নিচ্ছিল, সবাই বলছিল। তারপর দাদাকে নিয়ে চলে এসেছিলাম আমরা সবাই মিলে মন্দিরে, তো মায়ের সামনে দাদাকে বরণ করে। তো যা যা বলার ছিল সব কিছু মাইমাকে বলে তারপরে কিন্তু দাদা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছে বিয়ে করতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো আমরা নতুন বৌদি ভাইয়ের বাড়িতে যাবো, দেখে আমারও কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছিলাম তর্ত নিয়ে। তো এখন দাদাকে নিয়ে গাড়িতে যাবো, তো সেই গাড়িটাও কিন্তু চলে এসেছে। আর গাড়িটা একবার তোমাদের দেখাই, দেখো কি সুন্দর করে সাজিয়ে যায়। তো যে শাড়িটা আমি পরেছিলাম তোমরা দেখে চিনতে পেরেছিলে, ওই শাড়িটা কিন্তু আমার মাইমা আমাকে দিয়েছিল এই দাদার বিয়ে উপলক্ষে। শাড়িটা আমাকে পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর বিয়ের এক একটা ভিডিও কিন্তু সব কিন্তু আমি তোমাদের একে একে পোস্ট করব, তোমরা দেখো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো টাটা বন্ধুরা।